হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগে আমরা দেখেছিলাম এই যে রাধাকৃষ্ণ প্রতিমা, তার খড় বাঁধা, একমাটি করা এবং ধুমাটির ভিডিও। তো আজকে আমরা বন্ধুরা দেখবো এই ভিডিওতে যে মূর্তিটি আমরা কীভাবে রং করি এবং ফিনিশ অবধি কেমন কী লুক আসে সেটাই দেখব। তো চলুন, প্রথমে বলি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। তো প্রথমেই আমরা মূর্তি খড়ি করে নিয়েছিলাম, খড়িমাটি মেশিন দিয়ে, স্প্রে গান দিয়ে আমরা খড়িমাটি করে নিয়েছিলাম গোটা মূর্তিটাই। তো বন্ধুরা, হয়তো আজকে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, তবে একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখনও যারা আমার পেজটি ফলো করেননি তেনারা অবশ্যই ফলো করবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তেনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা দেখে নিই। তো বন্ধুরা, এইভাবে করে আমরা মূর্তিটিকে পুরোটাই কাপড় টাপড়গুলো সবটাই খড়িমাটি করে নেওয়ার পর মূর্তির গায়ের যে রঙগুলো হয় সেই রঙগুলো আমরা করে নিয়েছিলাম, রং এবং শেড করে নিয়েছি। তারপরে আমরা শুরু করেছি কাপড়ে রং করা। তো শ্রীকৃষ্ণের কাপড়ের জন্য আমরা মেটালিক হলুদটা ইউজ করেছি, এটা অ্যাক্রিলিকের কালার। এই যে দেখছেন, এটা মেটালিক অ্যাক্রিলিকের কালার। তো এইভাবে করে আমরা কাপড়গুলো রং করে নিয়েছি। তারপরে আমাদের কাপড়ে ডিজাইন করার পালা। তো আমরা ডিস্টেম্পার দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। তো এইভাবে করে ডিজাইন করে নিয়েছিলাম, তারপরে ডিজাইনের উপর অভ্র দিয়ে সেটাকে কমপ্লিট করেছিলাম। তো এইভাবে করে মাটির কাপড়ের ডিজাইন করতে হয়। তো আমি চেষ্টা করব এরপরে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের কাপড় কী করে করতে হয়, ডিজাইন কী করে করতে হয় সেসব ভিডিওটা ডিটেলে নিয়ে আসবো। তো এই দেখুন বন্ধুরা, আমাদের অবশেষ মূর্তিটি ফাইনাল হয়ে গেছে, এবং দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে মূর্তিটি কেমন হয়েছে। তো এই ছিল এবছরের একটি রাধাকৃষ্ণ প্রতিমা। তো এই যে শ্রীকৃষ্ণর লুক। তো কেমন হয়েছে মূর্তিটি অবশ্যই জানাবেন, এবং এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।